আল্লাহ পাক কোরআন শরীফে সূরা বাকারার 183 নং আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ ঈমানদারদেরকে সম্মান করে কথা বলেছেন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, কুতিবা ফরজ করা হলো আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা, কামা যেমনিভাবে কুতিবা ফরজ করা হয়েছে আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগের উম্মত যারা ছিল তাদের উপরে রোজা ছিল, তেমনিভাবে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরেশগারী অবলম্বন করতে পারো। পরেশগারী অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। যারা আল্লাহরে ভয় করে, যাদের ঈমান আছে এবং আল্লাহর ভয় আছে, তারা আল্লাহ বলি সুবহানাল্লাহ। রোজার ভিতরে সেই কথাই আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। প্রথমে ঈমানের কথা বলছে, শেষে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মুত্তাকি হতে পারো, আল্লাহর ভয় রাখতে পারো, আল্লাহর ভয় অবলম্বন করতে পারো। এগুলি যদি থাকে, তুমিও আল্লাহর সুবহানাল্লাহ। তাহলে রোজার মাধ্যমে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, সুবহানাল্লাহ। আর রোজার মাধ্যমে আরেকটা সুবর্ণ সুযোগ, আল্লাহ আপনার সাথে দিদার করবেন। এই রোজার আল্লাহ আপনার সাথে কি করবেন? দিদার করবেন, সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা রোজা বাংলাতে বলি, আরবিতে বলে সিয়াম। সিয়াম অর্থ বিরত থাকা। কি থাকা? পরিভাষায় বলছে ইমসাকু আকলিন ওয়া শুরবিন ওয়া জিমাইন, তিন জিনিস থেকে বিরত থাকো, তার নাম রোজা। আকলিন, খাবার থেকে বিরত থাকো। শুরবিন, পানীয় থেকে বিরত থাকো। জিমাইন, স্ত্রী থেকে বিরত থাকো। তিন জিনিস থেকে বিরত থাকার নাম রোজা। সুবহানাল্লাহ। আরবিতে রমাদান মাসের নাম কি? রমাদান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া। কি দেওয়া? জ্বালিয়ে দেওয়া। তার কারণ হলো রোজাদার রোজা তার গুনাহ জ্বালিয়ে দেয়, সেই জন্য বলা হয়েছে রমজান। সুবহানাল্লাহ। রোজাদারের রোজা তার গুনাহ শেষ করে দেয়, জ্বালিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর এই শরীরের মধ্যে নবীজি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। নবীজি বলেছেন, যখন রমজান মাস প্রবেশ করে, সাথে সাথে আল্লাহ আকাশের দরজাগুলি খুলে দেন। তারপরে হাদিস শরীফে নবীজি বলেছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস প্রবেশ করে, সাথে সাথে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন। তারপরে হাদিস শরীফে নবীজি বলেছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, যখন রমজান মাস প্রবেশ করে, রমজান মাস আসে, সাথে সাথে আল্লাহর রহমতের দরজা খুলে দেন। তাহলে তিনটা জিনিস আল্লাহ করবেন, রহমতের দরজা খুলে দিল, আসমানের দরজা খুলে দিল, জান্নাতের দরজাও খুলে দিল। তাহলে এখন জান্নাতে যাওয়া সহজ না কঠিন? সহজ। সুবহানাল্লাহ বলেন। তারপরে নবীজি বলেন, মাহুল্লিকাতা আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হলো। ওয়াসুলসিলাতিস শায়াতিন, শয়তানদেরকে আবদ্ধ করা হলো, জেলখানায় আবদ্ধ করা। শয়তানকে রমজানে জেলখানায় আবদ্ধ করে। এখন অনেকে প্রশ্ন করে যে রমজানেও তো কিছু অন্যায় অপরাধ হয়, তার কারণ হলো নবীজির হাদিস ঠিক আছে, শয়তান আবদ্ধ আছে। তবে আপনি যখন সাইকেল চালাইবেন, সাইকেল চালাইতে আসেন, চালাইতেছেন, এক সময় আর আপনি চাপ দিতেছেন না, চাপ না দিলেও আধা কিলোমিটার তাইলেও ওই আগের ইয়ার প্রমাণে সেটা চাপটাও আধা কিলোমিটার। আগের মাসে যে বেশি অন্যায় অপরাধ করছে, এটা খেলা এই মাসে চলে পায়। শয়তান ঠিকই আবদ্ধ। আল্লাহু আকবার। আর শয়তান যে রমজানে করেছে আমার, এটা আমরা কিভাবে? যখন আমরা রওনা দিতে এক জায়গা থেকে আরেক জায়গা 2 কিলোমিটার পর যায় দেখি ওরা নাচতে আছে, জুম্মুর 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 নাচতে 3 কিলোমিটার দিয়ে নাচতে আসতে রাস্তা 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 পেয়ে ঘুরছে, সিএনজির গাড়ি ঘুরছে কথা আছে। এত যে কোন ঘরে দেওয়া যাবে না, অ্যাক্সিডেন্ট করলে আবার ড্রাইভার বসে কি নাই নাচতে। একবার এক রুটে 2টা ট্রাকের ছবি দিচ্ছে, 2টা ট্রাক, একটা ট্রাকের ভিতরে গরু, আরেকটা ট্রাকের ভিতরে লোক। তো 2টা ছবি দেওয়া করতেছে, এই যে গরুর ট্রাকটা, এটা হলো কুরবানিদের গরু, আর যে এটা হলো রমজানিদের গরু।
কমি দেয় এদিকে দেখবেন ফটো ফটো নাচতে আছে ঘুরতে আছে এই গামতে আছে মেয়েরা দেখে টিটকারি দেয় এলে বোঝা গেল শয়তান রমজানে আবদ্ধ খায় এরপরে একটু সারা পায় তাই নেই ওরা মেয়েরা দেখে টিটকারি গাড়ি থেকে 20-22 জন ওলা নাকি একটা মেয়ের টিটকারি দেয় মেয়েরা মজা পায় তাহলে বোঝা গেল শয়তান রমজানে ঠিকই আবদ্ধ খায় এগুলো ঠিক কিনা হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন জাহান্নামের দরজা বন্ধ শয়তান আবদ্ধ এলে বোঝা গেল এই মাসে গুনাহ কম গুনাহ কম সুবহানাল্লাহ কোন মানুষ যদি আপনার সাথে অন্যায় করতে চায় রোজা না বলে ভাই পল্লবের কথাটা বাড়াইলাম আমি রোজা রয়েছে কইও কিন্তু অন্য দিনে জানা অন্য দিনে তো তোর একদিন আমার 3 দিন দেখি তোর একদিন আমার 3 দিন অন্য দিন ভাত পাই কিন্তু রোজা কোন ভাই আমি একটা রোজা রয়েছি পল্লবের পাওয়া সুবহানাল্লাহ এটাই রোজার রহমত কি বলেন এটাই রোজার রহমত এটাই রোজার বরকত হাদিস শরীফে নবীজি বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখবে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে শর্ত হলো ঈমান থাকতে হবে কি থাকতে হবে 2 নম্বরে সওয়াবের নিয়ত করতে হবে কিসের নিয়ত এই জানা থাকলে রোজা হবে না কেন কারণ হলো এমন সময় আমরা অনেক সময় ব্যস্ত থাকি আপনিও ব্যস্ত থাকেন সকালবেলায় বাড়ি থেকে অনেক দূরে যাবেন ব্যস্ততার কারণে সকালে নাস্তাও খেলেন না দুপুরে খানাও খাইলেন না এমনও দিন হইতে পারে সারাদিন খাইতে পারতেন না সারাদিন খাইছেন না কিন্তু রোজা হয়েছিনি রোজা হয় নাই কি হয় নাই কেন হয় নাই ঈমান এবং সওয়াবের নিয়ত ছিল দুইটা শর্ত ছিল না ঈমান ছিল কিন্তু সওয়াবের নিয়ত ছিল না তাহলে নিয়ত লাগবে কি লাগবে নিয়ত লাগবে নিয়ত হলো যে আমি আজকে রোজা নিয়ত মনে মনে খেয়াল করা অথবা সেহরি খাওয়ার সময় আপনি এতটুকু খেয়াল করা সেহরি খাইতে রোজা থাকার জন্য এটা নিয়ত আমি তারাবি করতে যাচ্ছি আগামী রোজা থাকবো এটা নিয়ত আপনি এইভাবে নিয়ত ছাড়া বিনা নিয়তে আপনি খাবারের টাইম খাইছেন না সারাদিন খাইছেন না এটা রোজা হবে কারণ কি নিয়ত ছিল না সওয়াবের আশা ছিল না এই জন্য এটা কি হবে রোজা হবে নবীজি বলেছেন যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখবে আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ তাহলে রোজা যদি তার হাতে না নাই হাদিস শরীফে হাদিসে কুদসি নবীজি বলেন কুল্লু আমালিন আদম ইযা হাসানা বিআশিয়াম সানিরা সাবিমিয়াতুল আদম যখন একটা নেক আমল করে আল্লাহ তাকে 10টা সওয়াব দান করে কথা তারপর আল্লাহ তাকে বানায়া 700 সওয়াব দান করে সুবহানাল্লাহ কোরআন শরীফে আয়াত আছে কিভাবে আপনি দানের গাছ লাগাইছেন একটা কোন সময় একটা লাগায় না একটা লাগাইছেন এবার তার গাছ বাড়তে বাড়তে 7টা করেছে 7টা দানের ছড়া হচ্ছে কয়টা একটা দানের ছড়া যদি 100 দান হয় তাহলে কয়টা হচ্ছে 700 দান মূলত একটা দান মূলত দুনিয়াতে আল্লাহ প্রমাণ দিয়েছে কিনা দুনিয়াতে প্রমাণ আছে তাহলে এটা যেহেতু সত্য আল্লাহর এবং আল্লাহ রাসূলের কথাও সত্য দুনিয়াতে প্রমাণ দিলেন দান একটা পাইলা 700 একবার সুবহানাল্লাহ কইছো আল্লাহ প্রথম 10 বার সওয়াব দিল পরে 700 বারের সওয়াব দিয়েছে এক রাকাত নামাজ পড়ছো আল্লাহ প্রথম দিচ্ছে 10 রাকাতের সওয়াব পরে 700 রাকাতের সওয়াব দিয়েছে সুবহানাল্লাহ এলা আদম সন্তান যখন নেক আমল করে আল্লাহ পাক প্রথম 10 লাখ সওয়াব দেয় পরে 700 সওয়াব দেয় এরপরে আল্লাহ আরো দিতে পারে কিনা কিন্তু আল্লাহ তাআলা বলেন ইল্লা সাওম রোজানা আরো বেশি সুবহানাল্লাহ রোজা আর ইল্লা সাওম রোজা ব্যতীত ফাইন্নাহু লি রোজা বান্দা আমার সন্তুষ্টির জন্য রাখে ওয়া আনা আজসি বিহি আমি আল্লাহ নিজে নিজের সাথে পুরস্কার দিয়ে দেব অন্যান্য মানুষের পুরস্কার ফেরেশতার মাধ্যমে আসবে রোজার পুরস্কার আল্লাহ নিজে দিবে কারণ হলো আল্লাহ নিজে রোজাদার আল্লাহ কি রোজাদার নেই আল্লাহ তাই তো বলছো আল্লাহ সব সময় রোজাদার আমরা হইলাম 12 ঘন্টা বর্তমানে বাংলাদেশে আমরা 13 ঘন্টা রোজা রাখি কয় ঘন্টা 13 ঘন্টা রোজাদার আল্লাহ সব সময় রোজাদার সুবহানাল্লাহ কম এই জন্য আল্লাহ বলেছেন পাইনা বুঝি রোজা আমার সন্তুষ্টির জন্য রাখে কেন আপনি সেহরি খাইলেন ছেলে মেয়ে মা বাবা বাড়িতে তাদের সাথে সারাদিন আপনি রোজা রয়েছেন কিনা কেউ জানে না জানে কি কারণ আপনি সেহরি খাইছেন দুপুর বেলায় কুমিল্লা গেছেন যাই দেখেন একটা পর্দা দেওয়া হয় মনোবিদ্যে গণ্যমান্য লোক আছে এরকম তাই না
পর্দার ভিতরে গণ্যমান্য লোক পাওয়া যায়, অতি সম্মানী লোক। এই সম্মান পৃথিবীতে সবচেয়ে বেশি না কম? অনেক বেশি। গণ্যমান্য লোক কিন্তু আমরাও ভাগ করে দেখে না, আমার দলের লোক আছে, আমার দলের লোক আছে, আমরা ঢুকতে গেলেন রিক্সা করোনা সামান্য কিছু খাইবেন, খাইয়া বাইকে গেছেন, সময় মতো ইফতার করছেন, আপনার বউ জানে না বোঝানা রাখছেন, জানে কে? তাহলে বলো রোজাটা শুধুমাত্র বান্দাই জানে, আর আল্লাহ জানে, আর দুনিয়ার কেউ, আপনার আশেপাশের গ্রামের কেউ জানে না। এমন একটা আমাদের এই জন্য আল্লাহ বলছে এটা আমার সন্তুষ্টির জন্য রাখছে, আমার ভয়ে রাখছে। বাড়ির তলে ডুব দিয়া বাড়ি গেলে কেউ দেখবি খায় না, কার ভয়ে? আল্লাহ বলছেন নিজ হাতে পুরস্কার নিয়ে দেওয়া, সুবহানাল্লাহ।